নমস্কার। আজকের রেসিপি এগ ম্যাগি। এই রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যায় এবং খুব সামান্য সময় নিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। তো এটি আপনারা বাচ্চা থেকে বড় সকলের টিফিনেই তৈরি করে দিতে পারবেন। এছাড়া নিজেদের চটজলদি কিছু খেতে মন চাইলে এটি কিন্তু তৈরি করে নেওয়াই যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করব। প্রথমে এখানে আমি একটি পেঁয়াজ, একটি টমেটো আর একটি কাঁচা লঙ্কা এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আপনারা কিন্তু অন্য সবজি ব্যবহার করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস। এবার একটি গ্যাস জ্বালিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটি প্যান। আপনারা যে তেলে রান্না করেন সেই তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। 1 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলেই হবে। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম। এগুলোকেও একটু ভেজে নেব। বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার না করলেই ভালো হয়, ওদের ঝাল লাগতে পারে। সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর মাঝখানে একটু জায়গা করে নিলাম, ওর মধ্যে ডিম ফাটিয়ে দিয়েছি। এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। এবার ডিমটাকেও কিন্তু ভেজে নিতে হবে। ডিমটাকেও সবজির সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার ম্যাগির প্যাকেটে যে মশলার প্যাকেটটি থাকে সেই প্যাকেটটি খুলে দিয়ে নিলাম। এবার সবজির সঙ্গে মশলাটাকে একটু মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে। এবার একটি কাপ মেপে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এবার ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি। ম্যাগিটাকে একটু ভেঙে দিচ্ছি। আপনারা আরও ছোট ছোট টুকরো করেও ভেঙে নিতে পারেন। আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়েও রান্না করা যেতে পারে, এমনি খোলাও রান্না করা যেতে পারে। খুব বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় নিয়ে জাল করে নিলেই এটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেল। এবার নামিয়ে সার্ভ করে নিলেই হবে। খেতে কিন্তু খুবই ভালো হয় এবং খুব সামান্য সময়েই তৈরি হয়ে গেল। বাচ্চাদের এটা তৈরি করে দিতে পারবেন। এর মধ্যে কিন্তু আমি কোনো সস ব্যবহার করলাম না। আপনাদের পছন্দ চাইলে আপনারা সস দিয়ে নিতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তবে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়ব তখন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।